তো এখন যে ম্যাথটা করছি এই ম্যাথটা একটু করার ম্যাথের মতোই, মানে রুট ওভার, কিন্তু একটু ডিফারেন্ট, এর জন্য আমি তোমাদের দেখাচ্ছি। তো এটাও খেয়াল করে দেখো, রুট ওভার আছে, আমরা যেটা করব এটার অনুবন্ধী বা কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিব। সেখানে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি। সো এখানে লিখবো হচ্ছে আমি উপরে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সো উপর নিচে কী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে ব্র্যাকেটে দিয়ে দিই, ব্র্যাকেটে দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে, মাঝখানে প্লাস দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। সো আমি লিখবো হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট, আর নিচে এটা লিখতে হবে, তাই না, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম আর কি। সো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো এখানে এরপর যেটা করবো আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু লিমিট ইনফিনিটি আছে, তাই না, আগেরটার মতো কোনো ভ্যালু নাই, ইনফিনিটি আছে। এখন যেটা করব মাল্টিপ্লাই করার পর আমরা যেটা করি এটা উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, তাই না। সো এটা হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রুট ওভার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম আর কি। আর এরপর যেটা হবে যে স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে থাকবে হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। সো এরপরে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর এখানে লিখবো হচ্ছে স্কোয়ার রুট উঠে যাবে, সো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে ব্র্যাকেটটা তুলে দিলাম, তাই তো। আর যেটা আমি নিচে করব সেটা হচ্ছে যে যখন আমরা ইনফিনিটি নিয়ে কাজ করতাম তখন কি ছিল, যে সামথিং ডিভাইড বাই ইনফিনিটি কী আসতো, জিরো চলে আসতো। তো আমরা নিচে যারা আছে ওদেরকে এভাবে সাজাবো, মানে এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিব, এখান থেকেও এক্স স্কোয়ার কমন নিব, তাহলে কি হয়ে যাবে একটু খেয়াল করে দেখো, যে রুট ওভার যদি আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই হয়ে যাবে হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এরকম হয়ে যাবে। আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছি, এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার, মানে এখান থেকে এক্স কমনের কারণে এখানে ওয়ান হয়ে যাবে, এখানে এক্স বাই এক্স স্কোয়ার, এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার। এখান থেকেও সেম কাজ করব, আমি রুট ওভার এক্স স্কোয়ার কমন নিব, তো হয়ে যাবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এরকম আর কি। সো এরপর যেটা করব এই এক্স স্কোয়ারটাকে আমরা রুট থেকে বাইরে বের করব, এখানেও এক্স স্কোয়ারটাকে আমি রুট থেকে বাইরে বের করব, দেন হচ্ছে আমি কমন নিয়ে নিব। আর উপরে যেটা হচ্ছে এক্স স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, ওয়ান ওয়ান কাটাকাটি যাচ্ছে, সো উপরে থাকছে হচ্ছে কি শুধু এক্স। তো এর পরের লাইনটা যেটা হবে আমি এদিকে করি, এর পরের লাইনে আমরা যেটা করব লিমিট এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি। সো উপরে থাকবো হচ্ছে শুধু এক্স, এখানে লিখবো আমি শুধু এক্স, তারপর হচ্ছে এখান থেকে আমরা এক্স স্কোয়ারটাকে বাইরে বের করবো, এখান থেকে এক্স স্কোয়ারটাকে বাইরে বের করবো। সো হয়ে যাবে হচ্ছে এরকম এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স আর এক্স কাটাকাটি গিয়ে কী থাকবে, নিচে একটা এক্স থাকবে, মানে ওয়ান বাই এক্স প্লাস থাকবে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, প্লাস হবে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটাকে আমি কী করবো বাইরে বের করবো, সো এটা এক্স হয়ে যাবে, মানে এই যে এক্স স্কোয়ার সেটাকে বাইরে বের করলে এক্স হয়ে যাবে, তাকেও বাইরে বের করলে এক্স হয়ে যাবে। এই যে এক্স এক্স এই এক্সটাকে আমি কমন নিব, তাহলে কমন নিলে যেটা হবে আমি এখানে লিখবো কমন নিয়ে যদি বাইরে বের করি তাহলে খেয়াল করে দেখো জিনিসটা এরকম হয়ে যাবে, তাই না। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সটাকে বাইরে লিখলাম, তাহলে যেটা হবে এই এক্স আর ও এক্স কাটাকাটি চলে যাবে, এই এক্সটাই হচ্ছে আমাদের সমস্যা ছিল। এখন যেটা করব আমরা উপরে ওয়ান থাকে, এখন উপরে কিন্তু জিরো থাকে না, অনেকেই ভুলটা করে উপরে জিরো লিখে ফেলে কাটাকাটি করার পর কিছু না থাকলে আর কি। সো এখন আমরা এক্সের জায়গায় ইনফিনিটি বসিয়ে দিব, তাহলে যেটা হবে আমি লিখি, তোমাদের না লিখলেও চলবে, কিন্তু যাদের ম্যাথ ভুল হয় তারা অবশ্যই লিখে করা ট্রাই করবা। সো এটা রুট ওভার ওয়ান প্লাস এটা হবে ওয়ান বাই ইনফিনিটি প্লাস ওয়ান বাই ইনফিনিটি প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি, মানে সব এক্সের জায়গায় আমি ইনফিনিটি বসিয়ে দিলাম, তারা জিরো হয়ে যাবে। সো এখানে থাকবে হচ্ছে আমাদের, আচ্ছা এখন আর এটা লিখবো না যেহেতু ভ্যালু বসিয়ে দিয়েছি আর কি, এটা লিখবো না। সো এখান থেকে থাকবে হচ্ছে ওয়ান রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো আমি যেটা বলছি তুমি এখান থেকে সরাসরি এই লাইনটা লিখতে পারো, কিন্তু যাদের ম্যাথ ভুল হয় তারা অবশ্যই লাইন স্কিপ করবো না, সব কিছু বসিয়ে করবো আর কি। তো পরে যেটা যাচ্ছি আমি এই ম্যাথটা যাচ্ছে, এটাও আমরা সেম কাজই করবো, উপরে নিচে হচ্ছে আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো, কিন্তু তার আগে হচ্ছে আমাকে এটা এলসিএম বা হচ্ছে আমাকে লসাগু নিয়ে নিতে হবে। তো আশা করি এই ম্যাথটা বোঝা গেল, একটু ডিফারেন্স ছিল তাই আমি এটা দেখালাম আর কি। তো যেটা করবো এখানে আগে হচ্ছে আমি এখানে হচ্ছে লসাগু নিয়ে নিব, তারপরে সেম আগের মতোই কাজ, যে লিমিট বি টেন্স টু জিরো। সো খেয়াল করে দেখো নিচে একটা বি আছে, এখানে যদি জিরো বসাই পুরোটা আনডিফাইন্ড বা ইনফিনিটি হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে আর কি। সো আমাদের অন্য কোনো ফর্মেটে নিয়ে নিতে হবে এটাকে। তো সামনে 1/b থাকলো, এখানে হচ্ছে আমি লসাগু নিলাম বা এলসিএম নিলাম আর কি, রুট এক্স, রুট ওভার এক্স প্লাস বি ইন্টু রুট এক্স হচ্ছে লসাগু। সো এখানে হয়ে যাবে রুট এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস বি। এখন এই ম্যাথটা আগের মতো এই যে ফর্মেটে চলে আসছে, ওকে রুট ওভার। এখন হচ্ছে আমরা উপরে নিচে এই যে এটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিব। সো আমাদের একটা সুন্দর ফর্মেট আসবে একটু পরে। সো মাল্টিপ্লাই করবো হচ্ছে আমরা রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স প্লাস বি, এটা আছে এখানে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস বি, মাল্টিপ্লাই করলাম। আর নিচে আছে রুট ওভার এক্স প্লাস বি, রুট ওভার এক্স, নিচেও আমাকে এটা লিখতে হবে, এটা নিচেও লিখতে হবে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস বি। এখন ঠিক আমরা আগের মধ্যে ক্যালকুলেট করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের আচ্ছা একটা 1/b হবে, এই 1/bটা আর কি লিখতে হবে। সো 1/b এটা কাটা চলে যাবে আশা করি, কারণ এই বিটাই হচ্ছে আমাদের সমস্যা। তো এখানে আমি লিখবো হচ্ছে রুট ওভার এক্স হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস বি হোল স্কোয়ার, রুট ওভার এক্স প্লাস বি রুট ওভার এক্স, আর নিচে যা আছে তাই থাকবে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস বি, হ্যাঁ 1/b লিখেছি। এখন কি হবে সেটা হচ্ছে রুট ওভারগুলো উঠে যাবে। সো আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে এরকম, যে লিমিট বি টেন্স টু জিরো 1/b, উপরে যদি রুট ওভারগুলো উঠে যায় তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস বি, এরকম আর কি, তাই না? কারণ এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর নিচে যা ছিল তাই থাকবে রুট ওভার এক্স প্লাস বি ডট রুট ওভার এক্স, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস বি। সো আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ। এখানে যেটা হবে যে এক্স মাইনাস কাটাকাটি যাবে, আমাদের থাকবে হচ্ছে মাইনাস বি, তাই না? উপরে জাস্ট একটা মাইনাস বি, সো এই বি এর সাথে আমি এই বিটা কাটতে পারি, সো উপরে থাকবে হচ্ছে জাস্ট একটা -1। সো এখন বি টেন্স টু জিরো কী করতে পারি, আমি এখানে বসিয়ে দিতে পারি। সো যদি আমি এখানে এখন বি টেন্স টু জিরো বসাই, আমি এই লাইনটা এখানে একটু আরেকবার লিখি, যদি একটু পরিষ্কার করে লিখি আর কি। এখানে আসলেও হচ্ছে লিমিট, এখনও ভ্যালু বসাচ্ছি না আর কি, বি টেন্স টু জিরো, উপরে হচ্ছে -1 আর নিচে হচ্ছে রুট ওভার এক্স প্লাস বি রুট ওভার এক্স, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস বি, এরকম আর কি। এখন যদি বি এর ভ্যালু আমি জিরো বসাই তাহলে থাকলো হচ্ছে উপরে -1 আর নিচে হচ্ছে এখানে জিরো হয়ে যাবে, তাই না? বি এর জায়গায় যদি জিরো হয় থাকবে রুট এক্স, এই রুট এক্স থাকবে, এই বি এর জায়গায় যদি জিরো হয় তাহলে থাকবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রুট এক্স প্লাস রুট এক্স। সো লিখতে পারি হচ্ছে এটা -1 রুট এক্স, এখানে দুইটা রুট এক্স, তাই না? সো হয়ে যাবে হচ্ছে রুট এক্স টু রুট এক্স। সো আমি লিখবো হচ্ছে -1। এখন তিনটা রুট এক্স তুমি কীভাবে ক্যালকুলেট করবা, এভাবে রাখলেও অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। তো প্রত্যেকটা রুট এক্সের পাওয়ার কিন্তু হাফ করে, তাই না? মানে এরকম আর কি, যে এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ, সবগুলো পাওয়ার যদি প্লাস করে ফেলি তাহলে হবে এক্স টু দি পাওয়ার 3/2, মানে যেহেতু তিনটা হাফ, তাই না? সো নিচে হবে 2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস, এটাকে লিখতে পারি -1/2 এক্স টু দি পাওয়ার -3/2, মানে এক্স টু দি পাওয়ার 3/2টাকে আমি উপরে তুলে ফেললাম। সো অনেকে যেটা করে এই এক্সকে উপরে তোলার সাথে সাথে হচ্ছে এই 2টাকে উপরে তুলে ফেলে, না 2 কিন্তু থাকবে হচ্ছে নিচেই। তো যেটা বলছিলাম এটা এতটুকু পর্যন্ত আশা করি বোঝা গেল। এরপরে যাবো হচ্ছে আমি যেটা একটু এক্সেপশনাল একটা ম্যাথ, 9 আর 10-এ চলে যাচ্ছি আর কি, সরি 9 আর 10 না, 12-এ চলে যাচ্ছি।
আমরা এখন যে তিনটা ম্যাথ করবো এসও আহমেদ স্যারের বইয়ে খুবই ডিফারেন্ট তিনটা ম্যাথ, তার মধ্যে 12 নম্বর ম্যাথটা বুঝতে অনেকের সমস্যা হয়। এটা এক্সাম্পল করা আছে কিন্তু কীভাবে করলো বুঝতে সমস্যা হয়। তো এই ম্যাথটা আমি করছি, দেখো আমি লিখবো হচ্ছে এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু এ, এটাকে লিখে ফেলবো হচ্ছে আমি এরকম, নিচে আছে এক্স টু দি পাওয়ার হাফ, যেটা নিচে থাকবে আমি সেটাই হচ্ছে উপরে লিখবো, তারপরে পাওয়ার যা বাকি থাকবে সেটা আমরা এখানে দিয়ে দিব 9/2 ছিল, এখানে এ টু দি পাওয়ার হাফ, এখানেও লিখবো হচ্ছে আমি এ টু দি পাওয়ার হাফ, তো পাওয়ার যে বাকি থাকবে সেটা এখানে দিয়ে দিব। এরপর যেটা করবো এখানে যে এক্স টু দি পাওয়ার হাফকে ধরবো হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এটাকে ধরবো হচ্ছে ওয়াই, আর এ টু দি পাওয়ার হাফ এটাকে ধরবো হচ্ছে বি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এরকম যে ওয়াই টু দি পাওয়ার 9 মাইনাস এ টু দি পাওয়ার 9 ওয়াই, এখানে বি টু দি পাওয়ার 9 হয়ে যাবে, আর এখানে ওয়াই মাইনাস বি, এ টু দি পাওয়ার হাফের জায়গায় আমরা বি বসাচ্ছি আর এক্স টু দি পাওয়ার হাফের জায়গায় হচ্ছে আমি ওয়াই বসাচ্ছি। এখন লিমিটটা হয়ে যাবে এরকম যে লিমিট ওয়াই টেন্স টু বি, আগে যেহেতু এক্স টেন্স টু এ ছিল এখন হয়ে যাবে ওয়াই টেন্স টু বি। এখন এর পরের অংশটুকু আমরা শর্টকাট করব, বইতে শর্টকাট দেওয়া আছে আমরাও শর্টকাট করব, কিন্তু কীভাবে আসলো সেটা আমি বোঝাবো। এখানে যেটা হবে আমরা এটাকে লিখে ফেলবো হচ্ছে এরকম যে লিমিট, যদিও এইটুক দেখানোর দরকার নাই, মানে আমি এখানে তোমাদের দেখাচ্ছি আমরা আসলে কি করব, এটা যে ওয়াই টু দি পাওয়ার 9 মাইনাস বি টু দি পাওয়ার 9, এটাকে লিখে ফেলবো হচ্ছে এরকম যে ওয়াই কিউব হোল কিউব মাইনাস বি কিউব হোল কিউব, মানে এটাকে এ কিউব মাইনাস বি কিউবে নিয়ে যাবো, এই অংশটুকু আমরা দেখাবো না, ওকে শর্টকাট করবো। তো এখান থেকে কী আসলো সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর কি, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা চলে আসলো। সো এখানে লিখবো হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এখানে এ হচ্ছে আমার ওয়াই কিউব আর বি হচ্ছে বি কিউব। সো এখানে এরকম হয়ে যাবে যে ওয়াই কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি, তাই না, তারপর হবে ওয়াই কিউব হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউব বি কিউব প্লাস বি কিউব হোল স্কোয়ার, এরকম হয়ে যাবে, মানে এই যে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এরকম হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো এখানে আবার কি ওয়াই কিউব মাইনাস বি কিউব আসলো, আর এখানে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6, তাই না। এখানে আমাদের ভিতরে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর ওয়াই কিউব মাইনাস বি কিউবকে আমরা কি লিখতে পারবো, ওয়াই কিউব মাইনাস বি কিউবকে লিখতে পারবো হচ্ছে ওয়াই মাইনাস বি ওয়াই স্কোয়ার প্লাস এ বি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এরকম আর কি। আর বাকি যেটা থাকলো এখানে আবার আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানে হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানে এরকম করে ফর্মুলা যতবার যায় আমাদের অ্যাপ্লাই করতে হবে আর কি। সো খেয়াল করে দেখো এখানে আমাদের কি একটা ওয়াই মাইনাস বি আসলো, তাই না, এই যে একটা ওয়াই মাইনাস বি আসলো, এই ওয়াই মাইনাস বি এর সাথে আমাদের এই যে নিচের ওয়াই মাইনাস বি এটা কি হবে, কাটাকাটি যাবে। সো এটা আমি আর দেখাচ্ছি না, এখান থেকে আমরা এরকম ফর্মুলা অ্যাপ্লাই করতে করতে আলটিমেটলি যেটা আসবে সেটা আসবে হচ্ছে এরকম আর কি, যে এই যে ওয়াই মাইনাস বি এই ওয়াই মাইনাস বিটা থাকবে এরকম, ওয়াই মাইনাস বি থাকবে, আর এখানে আসবে হচ্ছে আমি এখানে সরাসরি লিখে ফেলি ওয়াই টেন্স টু বি, নিচে হচ্ছে ওয়াই মাইনাস বি, এখানে একটা ওয়াই মাইনাস বি আসবে, আর বাকি যে অংশটুকু আসবে সেটা হচ্ছে এরকম। তোমাদের মনে রাখার জন্য এখানে পাওয়ার কত আছে, পাওয়ার আছে হচ্ছে 9, ক্লিয়ার, পাওয়ার আছে হচ্ছে 9 ওয়াই টু দি পাওয়ার 9 মাইনাস হচ্ছে বি টু দি পাওয়ার 9, তো এখানে হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 8, মানে এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 9, শুরু হবে হচ্ছে 8 থেকে, যদি ওয়াই টু দি পাওয়ার 5 থাকতো শুরু হতো হচ্ছে 4 থেকে। তো এটা আসলে কীভাবে, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে করতে চলে আসবে, তো শর্টকাট টেকনিকটা হচ্ছে এটা আর কি, 9 থাকলে হবে 8 থেকে ওয়াইয়ের পাওয়ার শুরু হবে, এরপরে প্লাস দিয়ে আমি হচ্ছে লিখবো হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 7 প্লাস দিয়ে লিখবো হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6, মানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1 করে কমতে থাকবে, এরপরে ওয়াই টু দি পাওয়ার 5, তারপরে প্লাস দিয়ে এরপরে হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস দিয়ে ওয়াই স্কোয়ার দেন হচ্ছে আমি এখানে পাশে মুছে ফেলি, এখানে প্লাস দিয়ে হবে হচ্ছে ওয়াই, মানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 8 থেকে 1 পর্যন্ত যাবে আর কি, বোঝা গেল, 8 থেকে 1 পর্যন্ত, তারপরে হয়ে যাবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 0, ওয়াই টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে যাবে, আর এই যে বি এই বি হচ্ছে ওই পাশ থেকে শুরু হবে, এখানে হবে হচ্ছে বি টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার কত হবে আলটিমেটলি হচ্ছে 6 বি টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 3 বি টু দি পাওয়ার 2 বি টু দি পাওয়ার 1, আর এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 কী হয়ে যাবে 1 হয়ে যাবে, এখানে যখন ওয়াই টু দি পাওয়ার 0 কী হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে। সো এটা আমাদের থাকবে, এখানে হচ্ছে এটা কাটাকাটি যাবে, সো বাকি অংশটা থাকবে আর কি, এই অংশটা থাকবে,
তো এখানে এই যে ওয়াই টু দি পাওয়ার 9 মাইনাস বি টু দি পাওয়ার 9 এটাকে আমরা শর্টকাটেও সেভাবে লিখতে পারি। বোঝা গেল? যেমন এখানে যদি হতো এরকম যে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, তাহলে সামনে একটা বি টু দি পাওয়ার ওয়াই মাইনাস বি হতো, সামনে একটা ওয়াই মাইনাস বি, তারপর ওয়াইটা হচ্ছে 5 থেকে শুরু হতো। বোঝা গেল? ওয়াইটা 5 থেকে শুরু হতো আর ওই পাশেও বিটা 5 থেকে শুরু হতো আর কি। সো এটা কাটাকাটি গেল, বাকি যা থাকবে সেখানে আমরা কি করব, ওয়াইয়ের জায়গায় বি বসাবো। বাকি যা থাকবে সেখানে আমরা ওয়াইয়ের জায়গায় যদি বি বসাই তাহলে খেয়াল করে দেখো কি আসতেছে। এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 8, তাই না? এটা ওয়াই টু দি পাওয়ার 8। পরে যদি আমরা ওয়াইয়ের জায়গায় বি বসাই, এই যে ওইখানে কি আছে b1 আর হচ্ছে y7, তাই না? তো ওয়াইয়ের জায়গায় যদি আমি বি বসাই তাহলে হয়ে যাবে হচ্ছে বি ইন্টু বি টু দি পাওয়ার 7 মানে হচ্ছে বি টু দি পাওয়ার 8। সো সরি, ওয়াইয়ের জায়গায় বি বসাচ্ছি, সো এটা হচ্ছে বি টু দি পাওয়ার 8 হয়ে যাবে, প্লাস পরেরটাও বি টু দি পাওয়ার 8 হয়ে যাবে, মানে এটাও বি টু দি পাওয়ার 8 হয়ে যাবে, তাই না? এটা তো বি টু দি পাওয়ার 8 হবেই, এটাও হবে। এখানেও যদি আমি ওয়াইয়ের জায়গায় বি বসাই তাহলে বি স্কোয়ার আর বি টু দি পাওয়ার 6 মানে এরকম বি স্কোয়ার বি টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 8 এরকম হয়ে যায়। মানে সবগুলোই আসলে কি হবে, ওয়াইয়ের জায়গায় বি বসালে সবগুলোই আসলে বি টু দি পাওয়ার 8 হবে। এইটা এইটা এইটা, তারপরে হচ্ছে বি টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 8 প্লাস 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 বি টু দি পাওয়ার 8। সো বি টু দি পাওয়ার 8 এখানে কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9, মানে হচ্ছে 9 বি টু দি পাওয়ার 8, 9 বি টু দি পাওয়ার 8। এখন বি কী ছিল, বি ছিল হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, সেটা বসিয়ে দিই। তাহলে বি হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, তাহলে এ টু দি পাওয়ার হাফ 8, তাহলে হয়ে যাবে হচ্ছে 9 এ টু দি পাওয়ার 8/2। সো আলটিমেটলি অ্যান্সার 9 এ টু দি পাওয়ার 4, এটা আমাদের অ্যান্সার 9 এ টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে আমাদের শর্টকাট একটা টেকনিক আর কি, তোমাদের বইতে আসলে এভাবেই করা আছে, কিন্তু এই লাইনটা কীভাবে আসলো সেটা অনেকে বোঝে না, এই লাইনটা আসলো হচ্ছে এটাকে ভাঙিয়ে আর কি। সো এখন আমি পরের দুইটা ম্যাথটা চলে যাব হচ্ছে 13 আর হচ্ছে 14। তো আমরা ইনফিনিটি যখন লিমিট থাকে, আমরা এরকম ম্যাথ কিছু আগে করেছি, প্রথম দিয়ে করেছি, যাদের নিচে এক্স থাকে সেখানে যদি আমরা ইনফিনিটি বসিয়ে দিই সেটা 0 হয়ে যায়, তাই না? সো এখানে খুবই সিম্পল ম্যাথটা, আসলে খেয়াল করে দেখো, 1 মিনিটও লাগবে না ম্যাথটা করতে, বা এমনিতেই অ্যান্সার বোঝা যায়। 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স, এটাকে লিখবো হচ্ছে 1/3 টু দি পাওয়ার এক্স প্লাস 1/3 টু দি পাওয়ার এক্স, এরকম আর কি। 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, তো মাইনাস এক্স, সো 1/3 টু দি পাওয়ার এক্স লিখবো। এরপর আমরা ইনফিনিটি বসিয়ে দিব, বসিয়ে দিলে যেটা হবে এইটা আর এইটা 0 হয়ে যাবে। সো এখানে হবে হচ্ছে 3 টু দি পাওয়ার ইনফিনিটি 3 টু দি পাওয়ার ইনফিনিটি, সো কাটাকাটি করে কি চলে আসবে, 1 চলে আসবে। সো এই ম্যাথটার মতো হুবহু হচ্ছে এইটা, এখানে 3 এর জায়গায় জাস্ট এখানে কত 6। সো এটা তোমরা নিজেরাই করতে পারবা। এরপর আমরা যেটা যাব সেখানে হচ্ছে আমাদের কিছু সিরিজ লাগবে, মানে যে লিমিটের ম্যাথগুলো, তোমাদের কিছু লিমিটের ম্যাথ আছে এসইউএম স্যারের বইতে যেখানে হচ্ছে সিরিজ লাগে। তো দেখি আমরা সিরিজের ম্যাথগুলো কীভাবে করতে পারি। তো এখন আমরা যে ম্যাথগুলো করবো সেখানে হচ্ছে আমাদের সিরিজ লাগবে, 3টা ম্যাথ করবো সিরিজ দিয়ে। তো হচ্ছে 15 17 আর হচ্ছে 18, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, সিরিজটা আমাদের পড়ছে পরিচিত 1 প্লাস nx n ইন্টু n মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব, পরে এভাবে চলতে থাকবে আর কি। আর e টু দি পাওয়ার x এর সিরিজ, যেটা আমি এই চ্যাপ্টারের প্রথম যখন থিওরি কিছু পড়িয়েছিলাম একদম পার্ট 1-এ, সেখানে হচ্ছে আমি এই সিরিজটা তোমাদের দেখিয়েছিলাম বা লেখা ছিল আর কি। সো প্রথম হচ্ছে এটাতে আসি, তারপর হচ্ছে আমরা এর সিরিজে 2টা ম্যাথ করবো আর কি। তো এটা কীভাবে সলভ করবো দেখো, এটা সিরিজে দেওয়া নাই, একটু সিরিজে নিয়ে আসতে হবে জিনিসটাকে। তো যেটা লিখবো এটাকে ভেঙে ফেলবো, 1 প্লাস 2x, এটাকে লিখবো হচ্ছে 2x/x প্লাস হচ্ছে 5/x, এরকম। তো যেটা হবে 2x/x 5/x, আমি এখানে লিখি পরের লাইনটা, যে লিমিট x টেন্স টু 0, এটা এক্স কাটা যাবে আর এখানে 5/x থাকবে, তাই না? সো এটা হয়ে যাবে 1 প্লাস 2x, এটা হয়ে যাবে 2 প্লাস 5/x, এরকম আর কি, মানে আলাদা করে ফেললাম। এখন এরপরে লিখবো হচ্ছে আমরা লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x, এটা হবে 2, আর ডট দিয়ে লিখবো হচ্ছে 1 প্লাস 2x 5/x। এখন খেয়াল করে দেখো, এটা 1 প্লাস 2x হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ারে আছে, আর এটা হচ্ছে আমাদের 1 প্লাস 2x 5/x। সো এটা হচ্ছে আমাদের এই সিরিজে চলে আসলো। তো এটাকে হচ্ছে আমরা এই সিরিজে ভাঙাবো। তো ভাঙানোর আগে ছোট্ট একটা কাজ করে নিব, সেটা আমি এই পরের লাইনটা আমি এখানেই লিখি, আর পরের লাইনে হচ্ছে আমি সিরিজে ভাঙাবো আর কি। তো লিখবো হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখবো হচ্ছে 1 প্লাস 2x
1 প্লাস 2x, এখানে 5/x, তো এটাকে খেয়াল করে দেখো এরকম লিখবো 1/2x আর এখানে হচ্ছে 10, মানে হচ্ছে এটা ছিল 5/x, এখানে পাওয়ারটা ছিল 5/x। আমি কি করলাম, নিচে একটা 2 আনলাম, সো উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো কী হয়ে যাবে, 10 হয়ে যাবে। সো নিচে হবে 2x আর উপরে হবে 10, তো 1/2xটাকে ভিতরে রাখলাম আর 10টাকে বাইরে দিয়ে দিলাম। সো এটা যদি আমরা এখন এই সিরিজে নিয়ে যাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, তাহলে আমাদের কিছু ভালো কাটাকাটি যাবে আর কি, এই কারণে আমরা এই কাজটা করলাম আর কি। সো পরের লাইনে আসি, এখানে লিখবো হচ্ছে লিমিট x টেন্স টু 0, প্রথম জিনিসটা এভাবেই রাখবো আমরা 1 প্লাস 2x হোল স্কোয়ার, আর পরে হচ্ছে আমরা এটাকে সিরিজে ভাঙাবো 1 প্লাস 2x 1/2x টু দি পাওয়ার 10, তো সিরিজে ভাঙাবো হচ্ছে ভিতরের এই অংশটাকে, এই যে 1 প্লাস 2x টু দি পাওয়ার 1/2x, এটাকে সিরিজে ভাঙাবো। তো ভাঙালে কি হয় দেখো, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমি সিরিজটা ভাঙাই। তাহলে 1 প্লাস কী ছিল ফর্মুলা, 1 প্লাস nx, মানে এই যে n আর এই যে ভিতরে x মাল্টিপ্লাই করতে হবে, তাই না, 1 প্লাস nx। এই ফর্মুলা কীভাবে আসলো, দ্বিপদীতে আছে, বাইনোমিয়ালে আছে, আমি এখানে দেখাচ্ছি না। তো 1 প্লাস nx, n ইন্টু এক্স করতে হবে, তো এখানে n হচ্ছে 1/2x আর x হচ্ছে 2x, সো কী করলাম 1 প্লাস nx, এটা n আর এটা হচ্ছে x আমাদের এখানে, প্লাস এরপরে ফর্মুলা কি n ইন্টু, আচ্ছা এক্স স্কোয়ার লিখতে হবে কিন্তু, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা 1 প্লাস nx, তার পরেরটায় যাচ্ছি, তার পরেরটাই হচ্ছে n ইন্টু n মাইনাস 1, সো এখানে n হচ্ছে আমাদের 1/2x, তারপর হচ্ছে 1/2x মাইনাস 1, মানে n ইন্টু n মাইনাস 1, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 2x হোল স্কোয়ার, মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এখানে এক্স স্কোয়ার, তাই না, যত ফ্যাক্টোরিয়াল থাকবে তত স্কোয়ার থাকবে। তো এখানে হচ্ছে আমাদের x হচ্ছে 2x, এই যে এক্সের জায়গায় হচ্ছে এখানে 2x, সো 2x হোল স্কোয়ার। তাহলে তারপরেরটা কী হবে, তারপরেরটা হবে হচ্ছে এই যে n মাইনাস 1, এই অংশটা আমি একটু মুছি, এই সিরিজটা আমি পরে লিখে দিব, সমস্যা নাই, এর সিরিজ। তারপর এটা হবে হচ্ছে 1/2x মাইনাস 2, ওকে, আর নিচে হবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা ছিল 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2x হোল কিউব, এই হচ্ছে আমাদের সিরিজ, এটা হচ্ছে এভাবে চলতে থাকবে, ওকে, n মাইনাস 1 n মাইনাস 2, নিচে 3 ফ্যাক্টোরিয়াল আর এখানে 2x হোল কিউব। এখন জাস্ট এটা আমরা ক্যালকুলেট করবো, ক্যালকুলেট বেশ ইজি হবে, যেটা হবে এখানে এটা কাটাকাটি যাবে, 2x কাটাকাটি চলে যাবে এখানে, সো এরপরে আমাদের এটা চলে আসবে হচ্ছে লিমিট x টেন্স টু 0, এখানে হবে হচ্ছে 1 প্লাস 2x হোল স্কোয়ার, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হবে, ডট 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 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 10, এটা ভুললে চলবে না, এই যে এটা হচ্ছে পাওয়ার 10, ওকে, আর ভিতরে আমরা এটাকে সিরিজে ভাঙালাম আর কি। এখন এখানে থাকবে হচ্ছে 1 প্লাস 1, মানে এই যে 1 আর এটা কাটাকাটি করে 1 প্লাস 1। এবার খেয়াল করে দেখো, এখানে খুবই সিম্পল কিছু ক্যালকুলেশন, 1/2x মাইনাস 1, 1/2x মাইনাস 1 যদি আমি ক্যালকুলেট করি কী আসবে, এটা 1, এখানে প্রথমে 1 ছিল, কাটাকাটি করে এখানে 1, এটা হবে হচ্ছে 1/2x, এটা যদি লসাগু নেই তাহলে হবে, মানে এলসিএম নেই তাহলে হবে 1 মাইনাস 2x, এরকম আসবে, তাই না, এই যে 2x যদি লসাগু নেই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস 2x, মানে এরকম আর কি, 1/2x মাইনাস 1, তো লসাগু নিলে হবে হচ্ছে 2x, 1 মাইনাস 2x, সো একবার লিখে ফেললাম আর কি 1 মাইনাস 2x। সো এরপরে যেটা হবে, নিচে হচ্ছে কত 2 ফ্যাক্টোরিয়াল আর এই যে 2x হোল স্কোয়ার, এটা এখানে লিখতে হবে 2x হোল স্কোয়ার, সো দেখো এখানে একটা 2x, এখানে একটা 2x, এখানে 2x হোল স্কোয়ার, সো দুইটা 2x এর সাথে এই দুটো 2x কাটাকাটি চলে যাবে। সো আমরা পরেরটায় যাব, এখানে হবে হচ্ছে নিচে 3 ফ্যাক্টোরিয়াল 1/2x, এখানে হবে হচ্ছে আগের মতোই 2x, 1 মাইনাস 2x, এখানে যদি লসাগু নেই 2x, 1 মাইনাস 2.2x, এরকম একটা জিনিস আসবে, এটা পেলাম হচ্ছে যে এইটাকে লসাগু নিয়ে পেলাম হচ্ছে 1 মাইনাস 2x ডিভাইড 2x, এটাকে লসাগু নিয়ে পাবো হচ্ছে আমরা 1 মাইনাস 2.2x, মানে এই 2 এর সাথে এই যে 2x গুণ হচ্ছে, এরকম আসবে আর কি। আর এখানে লিখবো হচ্ছে আমি ডট দিয়ে 2x হোল কিউব, ডট 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 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 10। এখন দেখো খেয়াল করে দেখো, এখানে 2x দুইটা, তাই না, দুইটা 2x,
এই 2x স্কোয়ারের সাথে কাটাকাটি যাবে, তিনটা 2x এই তিনটা 2x সাথে কাটাকাটি যাবে, তাই না? সো কোনো 2x আসলে থাকবে না। সো এখানে আমাদের আলটিমেটলি থাকবে হচ্ছে এরকম যে লিখে ফেলবো যে লিমিট x টেন্ডস টু 0। এখন আমরা x এর ভ্যালুটা বসিয়ে দিব একটু পরের লাইনে, জাস্ট এটা ক্লিয়ার করে লিখবো, তারপর বসিয়ে দিব 1 প্লাস, আচ্ছা এটা হবে হচ্ছে 1 প্লাস 1 মানে কত লিখে ফেলবো, এটাকে 2 লিখে ফেলবো, তাই না? সো 1 প্লাস 1, আচ্ছা 1 প্লাস 1ই থাকবে, একটা কাজ করবো আমরা 1 প্লাস 1 প্লাস এটাকে লিখবো হচ্ছে উপরে থাকবে শুধু 1 মাইনাস 2x 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে লিখবো হচ্ছে 1 মাইনাস 2x 1 মাইনাস 2 ডট 2x নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার 10। এখন আমরা যেটা করব, এই যে x এর ভ্যালু 0 সেটা বসিয়ে ফেলবো। তো যদি আমি খেয়াল করে দেখো x এর ভ্যালু এখানে 0 বসাই, এখানে 0 বসাই, তাহলে এখানে শুধু 1 থাকবে, মানে 1 প্লাস 0। সো এটা হয়ে যাবে হচ্ছে x এর ভ্যালু যদি 0 বসাই, এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে জাস্ট একটা 1, তাই না? কারণ 1 প্লাস 0 মানে 1 হোল স্কোয়ার এরকম হয়ে যাবে, 1 হোল স্কোয়ার মানে হচ্ছে আসলে 1। সো এটা 1 লিখলেও চলবে বা না লিখলেও চলবে আসলে। এরপর এখানে আসি, এখানে থাকবে হচ্ছে 1, এটাকে 1 প্লাস 1 রাখার কারণ হচ্ছে মানে 2 লিখছি না, একটা কারণ আছে। এখন এখানে আসি, এখানে খেয়াল, এখানে যদি x এর জায়গায় 0 বসাই, যদি এখানে x এর জায়গায় 0 বসাই, তাহলে এটা হয়ে যাবে এরকম প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল, উপরে হবে যদি এখানে 0 বসাই, যদি এখানে x এর জায়গায় 0 বসাই তাহলে এই যে 1টা এই 1টা থাকবে, যদি এখানে x এর জায়গায় 0 বসাই তাহলে এই যে 1টা এই 1টা থাকবে। সো উপরে থাকবে হচ্ছে শুধু 1, এরপরে প্লাস দিয়ে এরপরে যদি আরও লিখতে চাও লিখতে পারো, এরপরেরটা হবে 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 পাওয়ার 10। এখন খেয়াল করে দেখো আমাদের এটা এই অবস্থায় আসলো, এইটা এখানে আমি এই যে 1 প্রথম 1টা যা আছে আমি তাই রাখবো, প্রথম 1টা যা আছে তাই রাখবো, পরের যে 1টা আছে সেই 1এর জায়গায় আমি এরকম লিখতে পারি 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। সো খেয়াল করে দেখো এই যে আমি লাস্টে যেটা আসলো, এটা আসলে একটা ইয়ের সিরিজ চলে আসলো। ইয়ের সিরিজ কীরকম ছিল, এই যে e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম আর কি। বোঝা গেল, এটা ছিল আমাদের e টু দি পাওয়ার x এর সিরিজ। তো তুমি যদি x এর জায়গায় 1 বসিয়ে দাও, এই যে e টু দি পাওয়ার x, তার জায়গায় যদি x এর জায়গায় 1 বসাও তাহলে এরকম হয়ে যাচ্ছে, এই যে x এর জায়গায় 1 বসালাম, এই যে x এর জায়গায় 1 বসালাম, এই যে x এর জায়গায় 1 বসালাম, মানে e টু দি পাওয়ার x এর সিরিজে যদি x 1 হয় তাহলে কিন্তু সিরিজটা দেখতে এরকম হবে, এই যে এখানে যেটা আসলো আমাদের। সো এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারি যে e পাওয়ার 10। সো আমার অ্যান্সারটা হচ্ছে e টু দি পাওয়ার 10। ওকে, সো এরকম সিরিজ থাকলে আমাদের অবশ্যই আমাদের এটা ভেঙে তারপর করতে হবে। আমরা পরের চ্যাপ্টার যখন 9.2-তে যাবো সেখানে আমাদের এরকম সিরিজ ভাঙিয়ে মূল নিয়মে কিছু বা প্রিন্সিপাল রুলসে কিছু ম্যাথ করতে হবে। এরপরে চলে যাবো হচ্ছে 17-18, যেখানে হচ্ছে আমাদের এই যে ইয়ের সিরিজ যেটা আমি করলাম, এই যে e টু দি পাওয়ার x, এই যে e টু দি পাওয়ার x, এখানে ইয়ের সিরিজটা ভাঙাতে হবে।